প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে ইরান। বিষয়টি ঘিরে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। এরপর জানাবো, ইরান পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। উত্তেজনা এড়াতে কূটনৈতিক পথে থাকার তাগিদ দিয়েছেন তিনি। আরও জানাবো, সামরিক পদক্ষেপের হুমকির পরও ইরান আলোচনায় বসতে আগ্রহী বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। এদিকে ভেনেজুয়েলার নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আরও থাকছে, ইরানে চলমান অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করেছে তেহরান। এই অভিযোগকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। সবশেষে জানাবো, ইরান ছাড়তে নাগরিকদের দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। চলমান বিক্ষোভকে কেন্দ্র করে বড় সংকটের আশঙ্কার কথাও জানানো হয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানে চলমান অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করার বিষয়ে তেহরানের অবস্থান আপনি সমর্থন করেন কিনা তা কমেন্টে জানান। আর বাংলাদেশকে ভালোবাসলে কমেন্টে লিখুন আই লাভ বাংলাদেশ। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান। ইরানের চলমান বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কার্যত সন্ত্রাসীদের উস্কে দিয়েছেন, যাতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে। খবর আল জাজিরার। আরাকচি আরও বলেন, ট্রাম্পের এই বক্তব্যই সন্ত্রাসীদের অনুপ্রাণিত করেছে। তারা চায় রক্তপাত ঘটিয়ে পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে যাতে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে পারে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে একই সঙ্গে সংলাপের পথও আমাদের জন্য খোলা। চলমান বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ বিষয়ে আব্বাস আরাকচি জানান, শিগগিরই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে দ্রুত অগ্রগতি সম্ভব হয়। আরাকচি আরও জানান, শুধু সাধারণ জনগণের জন্যই নয়, দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রেও ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে। উল্লেখ্য, 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি এবং আর্থিক দুরাবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তার রাজনৈতিক রূপ নেয়। গত 28 ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের ওপর সহিংসতা ও অতিরিক্ত বল প্রয়োগের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। রবিবার 11 জানুয়ারি এক বিবৃতিতে তিনি ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি ব্যবহার এড়িয়ে চলার আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এবং এর ফলে অসংখ্য মানুষের প্রাণহানির খবরে মহাসচিব স্তব্ধ। গুতেরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার এবং সংগঠনের অধিকার অবশ্যই পূর্ণরূপে রক্ষা করতে হবে। প্রত্যেক ইরানি নাগরিক যেন কোনো ভয়ভীতি ছাড়াই তাদের অভিযোগ বা দাবিগুলো শান্তিপূর্ণভাবে তুলে ধরতে পারেন, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইরানে তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ প্রধান। তিনি দেশটিতে ইন্টারনেট সহ যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, লন্ডন ভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেট ব্লকস জানিয়েছে, ইরানে টানা 72 ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতনে এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয়, যা পরবর্তীতে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর তথ্যমতে এই বিক্ষোভে এখনও পর্যন্ত প্রায় 490 জন বিক্ষোভকারী ও 48 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং 10,600-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান নিশ্চিত করা হয়নি।
সামরিক পদক্ষেপের হুমকির পর আলোচনা করতে চাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মধ্যে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আলোচনার আহ্বান জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার 11 জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের নেতারা ফোন করেছেন, একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তারা আলোচনা করতে চায়। তবে তিনি সতর্ক করে বলেন যে বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে। ট্রাম্প বলেন, তারা আলোচনা করতে চায়, তবে মনে হচ্ছে এমন কিছু লোককে হত্যা করা হচ্ছে যাদের হত্যা করা উচিত নয়। আপনি যদি তাদের নেতা বলেন তাহলে এরা হিংসা। আমি জানি না তারা নেতা নাকি তারা কেবল সহিংসার মাধ্যমে শাসন করে। উল্লেখ্য, 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তার রাজনৈতিক রূপ নেয়। গত 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। সূত্র ডন। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। রোববার 12 জানুয়ারি ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। এর আগে গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। মাদুরোকে অপহরণের এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছেন কমপক্ষে 100 জন। ভেনেজুয়েলা জ্বালানি তেলে সমৃদ্ধ দেশ। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে। তারপর উপযুক্ত সময়ে তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে। মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও ডেলসিকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। তথ্যসূত্র এনডিটিভি। অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে ইরানের অভিযোগ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউএনএসসিতে একটি জরুরি চিঠি পাঠিয়েছে তেহরান। রোববার 11 জানুয়ারি পাঠানো ওই চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সহিংসতা উস্কে দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি চিঠিতে বলেছেন, কোনো রাষ্ট্রই মানবাধিকার বা জনগণের প্রতি সমর্থনের অজুহাতে অন্য দেশের ভেতরে সহিংসতা উস্কে দেওয়া, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করা বা বিশৃঙ্খলা তৈরির অধিকার রাখে না। তিনি বলেন, এ ধরনের ব্যাখ্যা আন্তর্জাতিক আইনের নির্লজ্জ বিকৃতি এবং এগুলোকে হুমকি বা হস্তক্ষেপমূলক নীতির বৈধতা দিতে ব্যবহার করা হচ্ছে। চিঠিতে আরও সতর্ক করা হয়, আন্তর্জাতিক আইনকে বিকৃত করে অন্য দেশের বিরুদ্ধে হস্তক্ষেপের পথ তৈরি করলে তা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়াস জানিয়েছে, বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প সহ বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সহ বিদেশি শক্তিগুলো অর্থনৈতিক চাপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পৃথক এক ঘটনায় ইরান জানিয়েছে, লন্ডনে দেশটির দূতাবাসে হামলার ঘটনার পর এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ সময় তাকে একটি কড়া প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। ইরানে বিক্ষোভ শুরু হয় 2025 সালের 28 ডিসেম্বর। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে মুদ্রা রিয়ানের বড় ধরনের দরপতন এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু হয়। পরে তা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিতেও রূপ নেয়। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, বিক্ষোভের সংখ্যা বর্তমানে চূড়ান্ত সময়ের তুলনায় প্রায় 90% কমে গেছে। অন্যদিকে মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, দেশটির 31টি প্রদেশের 111টি শহরের প্রায় 300 স্থানে বিক্ষোভ হয়েছে। তাদের হিসেবে এসব ঘটনায় প্রায় 500 মানুষ নিহত এবং হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান সরকার এখনও নিহত বা গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক জাতীয় পরিসংখ্যান প্রকাশ করেনি।
ইরান ছাড়তে নাগরিকদের দ্রুত প্রস্তুতির আহ্বান অস্ট্রেলিয়ার, চলমান বিক্ষোভে বড় সংকটের আশঙ্কা। ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে জানিয়েছে, ইরানে চলমান অস্থির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যখন পরে আর নিরাপদভাবে দেশ ছাড়ার সুযোগ থাকবে না। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর প্রকাশিত সর্বশেষ ভ্রমণ সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে সীমিত আকারে বাণিজ্যিক ফ্লাইট চালু থাকলেও সেই সুযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে। যে কোনো সময় ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে কিংবা ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে বিদেশি নাগরিকদের পক্ষে দেশ ছাড়াই অসম্ভব হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কবার্তায় আরও বলা হয়, যারা সরকারি পরামর্শ অমান্য করে ইরানে অবস্থান করবেন তাদের নিজেদের নিরাপত্তার দায়ভার সম্পূর্ণভাবে নিজেকেই বহন করতে হবে। সম্ভাব্য সংকট পরিস্থিতিতে দীর্ঘ সময় এক জায়গায় আশ্রয় নিয়ে থাকতে হতে পারে। এই বাস্তবতা মাথায় রেখে মানসিক ও শারীরিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানে অবস্থানরত নাগরিকদের পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি, খাবার ও নিয়মিত প্রয়োজনীয় ঔষধ আগেভাগেই মজুদ রাখতে হবে। একই সঙ্গে জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার দিকেও গুরুত্ব দিতে বলা হয়েছে, কারণ পরিস্থিতির অবনতি হলে কনসুলার সহায়তা